তো যাত্রা হইতে আছে। কি যাত্রা? কি ভাই আপনি সমস্যা কি? আমার বান্ধবীর ব্যাগ ধরে টান দিলেন কে? এটা লেরিমনি। ওরে বেটা, এটা লেডিমনি না, এটা পরি। বসতে দি মুরারে ম্যাডাম। হ্যাঁ দোস্ত, আমরা ডরাইছি ম্যাডাম রে দেখিয়া। গানা কই দূরে। দোস্ত, কি দোস্ত? তুমি খবর শুনছো? কি খবর দোস্ত? আমাকে দক্ষিণ পাড়ায় তো যাত্রা হইতে আছে। কি যাত্রা হইব? আরে হয়। আর ওই যাত্রায় কে আসবে জানো? কে দোস্ত? নায়িকা লেরিমনি। ওরে বেটা, এটা লেডিমনি না, এটা পরিমনি, নায়িকা পরিমনি। ও এটা পরিমনি। হ্যাঁ দোস্ত, এটা পরিমনি। তাহলে তো যাত্রা যাইতেই হইবে। হ্যাঁ দোস্ত, যাইতে হইব। যাত্রা তো অবশ্যই যামো। আরে দোস্ত যাবো মানে দিছে দেখো পাগল করলো পুতরারে আমার বাড়ি আইবা গো বাবাই। মুছতে দি মুরারে পাগল আরে দোস্ত করলো থাম 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 পুতরারে। থাম থাম। কি দোস্ত এই যে লেডিমনি আইতাছে, ওই তো লেডিমনি। লেরিমনি না পরিমনি। আজকে করে সিস্টেম করে তুমি দোস্ত। তা তো অবশ্যই। হ্যাঁ দোস্ত, দাদা 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 দোস্ত দুটা হ্যাঁ, বেটা। দাদা হ্যাঁ কই হ্যাঁ কেন? কি ভাই আপনি সমস্যা কি? আমার বান্ধবীর ব্যাগ ধরে টান দিলেন কে? খালি তো ব্যাগে ধরছি, ঠিক না? আর তুমি মুখোশ পরে আছো কে? মুখোশ খোলা। আরে দোস্ত, দোস্ত আসাম। হ্যাঁ দোস্ত কইও না। দেখেন ভাই আমরা কিন্তু মাদ্রাসায় পড়ি, এটা কিন্তু ঠিক করতেছেন। নাম করে ছাইরা দেন, যাইতে দেন নাম করে। দোস্ত কি কই গোলা, তোকে কি লাগে তাই না দিমু? আরে না কয় কি, আগে আমাকে দোস্ত আসুক তারপরে ছাড়বো। আরে তোমাদের তো সারন দেব না। কিসের দুষ্ট? আমরা জাম গাম করে আটকে রাখবো। এই, কই যা- ওলা শুরু করি শুরু করি। দোস্ত তোমার তো হাতটা সেই ছাড়েন। আরে সুন্দর। কারাও না কইতা কই যায় হ্যাঁ? তার দেন ডিস্টার্ব করো না। এ দোস্ত তোমরা এখানে কি করতেছো? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি তোমরা এভাবে ওদেরকে ডিস্টার্ব করতেছো কেন? তার আগে বলেন আপনি কেডা? আমি ওদের ম্যাডাম। ম্যাডাম। হ্যাঁ দোস্ত আমরা ডরাইছি ম্যাডাম রে দেখিয়া। গানা কই দূরে। হ্যাঁ? কিছু তো বুঝি না। ম্যাডাম আইছে। হ্যাঁ ম্যাডাম ম্যাডাম আমগরে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে, আমগরে যাইতে দিতেছে না। শোনো, আরেকদিন যদি দেখছি ওদেরকে তোমরা দুইজন ডিস্টার্ব করছো, তাহলে কিন্তু আমি মাতবরের কাছে বিচার নিয়ে যাবো, ঠিক আছে? আপনি মাদবরের কাছে বিচার দিবেন তাই না? হ্যাঁ অবশ্যই দিব। আচ্ছা ঠিক আছে, ভালো করে বিচার দেওয়া যায় না। বল বাবা সাপাটা ভেঙে লাইছে। এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত দিয়েছেন। সাহসে দেখছো কি? এরপরে যদি আবার এরকম করো। হ্যাঁ দোস্ত, হ্যাঁ দোস্ত কি করলো এটা? এখন একটা তুল কাটাম ছুটাই দিমু। দোস্ত লো দোস্ত কি এই, করলো দোস্ত? দোস্ত আহো 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 দোস্ত আহো। খবর ম্যাডাম? হ্যাঁ ভালো। আপনি দেখলাম খুব সুন্দর ভাবে আমার বন্ধুর গালে একটা থাপ্পড় মাইরা দিলেন। ভালো ব্যবহার যে করছে এর জন্য আপনার বন্ধু দোস্ত করে দিছি। কিছুই কথা নাই দোস্ত, খালি না নাম্বারটা করছে, আমরা চাইছিলাম তো। রাস্তায় যাইতেছিলাম, আমগরে অনেকক্ষণ ডিস্টার্ব করছে। আমগরে যাইতেই দেন, এন থেকে পরে ম্যাম আইছে। দোস্ত পুরাটা মিছা কথা দোস্ত। হয় 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 দোস্ত। কয় দোস্ত তুই কি করছস? হয় আমি কিছুই করি রে, আমি গেল একটু দরবার চাইছিলাম। হ্যাঁ বেটা তোদের কে এইটা করতে কইছিলাম। তাতে ভুলের কি হয়েছে? আমার বন্ধু না একটু সুইবারি চাইছিল। হ্যাঁ বলি হয় হয় হইছে। হয় হয়। কারণ ওরা মারদেশায় পড়ে, আর অগরও তো দেখে মনে হইতেছে বকাটা ছেলে, অগত কিন্তু ভদ্রতা বুঝে না। দোস্ত মারদেশার মায়া করে ডিস্টার্ব করবো কিসের জন্য? এই ম্যাডাম আপনি কাকে বকাটে বলছেন? আপনাদেরকেই বলছি। দোস্ত না আমার মনে হয় কি জানো, কি দোস্ত? তোরা একটু কম দুষ্টামি করে লাইছস। হ্যাঁ দোস্ত বুঝছে। ও ম্যাডাম সমস্যা কি তাহলে? আমার বন্ধু আছে দুইটা, আপনার বান্ধবী আছে দুইটা। আমার বন্ধুকে সাথে করে প্রেম করে দেন আর আমি আপনার সাথে করি, সমস্যা কি? হ্যাঁ দোস্ত ভালো লাগছে আমার। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। লইটা তাই না। না বুঝি কিছু না তো। দাদা দাদা
দোস্ত কি কয় আচ্ছা আচ্ছা পরে দেখবো ম্যাডাম আসেন। ম্যাডাম আপনারা দেখে গেলাম তোমরা কি শুরু করছো? হ্যাঁ, দোস্ত কি কয় আমরা কি শুরু করলাম দোস্ত দেখলাম তোমরা মাইয়া লোক লইয়া ডিস্টার্ব করতেছো। আরে হুজুর এগুলো তো আমার কলেজের ছাত্র আচ্ছা হুজুর আসলে ওরা হচ্ছে আমার বন্ধু বুঝছেন আর আমরা এলাকার ভিতরে কত ভালো পুলা না রে আমরা ভালো না আমরা অনেক ভালো অনেক ভালো আসরে রাজন দিতে যায়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ দেখতেছি আপনি তরকারি করতেছেন, কি সমস্যা? বুঝাইতেছি নামাজ পড়বার কইতাছি। নামাজ পড়ানোর কথা কইছে। হইলো তিনটা মাইয়া লোক লইয়া দেখলাম এই করতেছ। না ভাই এটা তো ভাই খারাপ, মায়া লোক লইয়া এরকম করে তো খারাপ। তাহলে আমাদের তো মা বোন আছে আছে না, এরা হচ্ছে মায়ের জাত, হ্যাঁ সম্মান করলে আম করে মানুষের সম্মান করবো। দোস্ত কি কয় একটা মুই মাই দিম কইলাম এই বেটা হুন তুই এক সময় আমার বন্ধু আছিলি বুঝছো, সে তো জ্ঞান দিবার আইস না আর তুই যে কত ভালো এটা তো আমার জানা আছে। না আমি তো ভালো না, ঠিক আছে আমি তো ভালো না দেখি তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি যে ভালো হইতাম আগে নামাজ পড়তাম, তোমরা ভালো দেখি তোমরা রাস্তায় মায়েদেরকে নিয়ে ডিস্টার্ব করো। কি লাগে আজকে তো তোমার বোন যদি রাস্তায় বাড়িতো, একটা মায়া একটা পোলা যদি অন্য টান দিত, ওই সঙ্গে তোমাদের ভালো লাগতো? দোস্ত কি কইতাছে এগুলা আরে হুন মাই দিম কইলাম 2 দিন আগে মনে নাই তুইও তো মাইয়া ঘর পিছে দৌড়তি, মাইয়া ঘরে যে ডিস্টার্ব করতি। আমি তো আচ্ছা ঠিক আছে আমি তো ডিস্টার্ব করতাম, মানে আল্লাহ আমারে বুঝার তৌফিক দিছে, মানে আমি চাইতেছি তো তোমরা যদি বুঝতে পারো আল্লাহ যদি তোমাকে তৌফিক দেয় তো চলো আজান দিছে আমরা নামাজ পড়তে যাই। আচ্ছা আমরা আসছি। আচ্ছা আমরা পরে আমুন জান আপনারা জান 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 আচ্ছা আসতেছি আমরা। জান জান আবার গুলি করে বুঝবো। জ্ঞান দিবার আইছে। আরে বেটা জানি না মনে তোর বিষয় 2 দিন আগে মনে নাই ওই পারে মাইয়া লইয়া ধরাত খাইছ যে। আর আমরা আমরা দোস্ত আর বাপে কি করছিল কাদের সিরি বিয়া করছিল না? হ্যাঁ মে ওইটা তো তা আবার ধরাত খাই ওই কাদের সিরি বলা না এটা জ্ঞান দিবার আইছে আমগো জ্ঞান দেবাই তো বেটা মুই মাই দিম খুশি কি করতেছ হাই আইসস আইছিলাম তো তোর জরুরি ফোন দিছি কে লাগে জানোস? হ্যাঁ আরে বেটা আর কইছ না, কালকে যে একটা কাহিনী হইছে। কি হইছে আমি নাসিরে শাকিল আছে না 3 জনে। কি করছস কোনো খারাপ কিছু করছস নাকি আরে না বেটা আমার তো ভয় লাগতেছে খারাপ কি করবো, খারাপ কিছু করি নাই, তাহলে কিন্তু কালকে 3 জনে 3টা মাইয়া যা দেখছি রে ভাই। মাই রে বাচ্চাস তুই যদি খালি তাকতি মাইয়ার ইয়ার তুই যে বড় ঝামেলা জানোস না দোস্ত আমারও সারা রাত একটা মাইয়া খালি মেসেজ উপরে মেসেজ করতেছে, আমি মায়ের চিনি না, একটু বড় বড় খালি মেসেজ পাড়া। আর একটা কথা ঠিকই কইছস, তোর যে চেহারা মনে কর যে মাইয়ারা দেখলে তো এমনি পাগল হয়ে যা। দোস্ত কথা তো ঠিক কইছস, চেহারা তো নায়কের মতো নেই কিন্তু মনে মাল নাই। মালেরই তো বড় সমস্যা বেটা। আব্বার কাছে টেয়া চাইছি, আব্বাও টেয়া দেয় না। কোন হচ্ছে এমবি বরবাম এই টেয়াটাও পাই না। জস আসি বড় যন্ত্র নাই, মনটাকে মাঝে মাঝে এলাকা সাইরে যাইগা। আচ্ছা কালকে আমি যে মাইয়াটার দেখছিলাম মনে হয় এটাই মহিলা মাদ্রাসার ম্যাডাম। মাইয়াটার অবশ্য ভালোই লাগছে, চেহারাটা দেই নাই কিন্তু চোখটি দেখলে আমি অবশ্যই চিনবো। চস আচ্ছা যাইবি নাকি কোনো দিকে? আমি তো যাইতেছিলাম। আচ্ছা যাতে পরে ফোনে কথা কইস। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, ফোন খোলা রাখিস। আচ্ছা মনে আচ্ছা একই ভাই আপনি কি দেখতে পারেন না আর দেখবেন কিভাবে? আপনাকে তো স্বভাবই রাস্তাঘাটে মায়েদেরকে ডিস্টার্ব করা। ওই ম্যাডাম না চোখ দেখে তো তাই মনে হয়। ম্যাডাম আপনি কি ওই কালকের ম্যাডাম না? শুনেন আপনার আজকে কয়টা কথা বলি। কথাটি যে আপনি তো আমার অনেক কথা বলছেন, তো আপনি মানে এইগুলো ছাইড়া দিয়ে আপনি ভালো হয়ে যান, ঠিক আছে? ভালোভাবে চলবেন, সমাজের মানুষ ভালো কিছু বলবো এটুকুই। ভালো হয়ে যান এসব মানে, কারণ আপনি দুনিয়াতে বাঁচবেন না, মরতে হবে। কিন্তু এই যে খারাপ খারাপ কাজ কাম করেন এগুলা এটি ঠিক না করা, কারণ এই যে সাইডে বাইডে আশেপাশে অনেক মানুষ আপনাদেরকে অনেক খারাপ ভাবে কথা বলে। আসলে ঠিকই কইছেন, এলাকাতে মনে করেন যারা আম করে সামনাসামনি দেখতে কই ভালো, আসলে তারা মন থেকে ভালো কয় না, কয় দূরের থেকে। যাক ভালোই বলছেন,
না ভালো হয়ে যাবো, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারণ আমার বন্ধুরা যদি ভালো হয় তো হইলো, না হইলে ওইটি দেখার বিষয় না, আমিও ভালো হয়ে যাবো। এনতে এনো আসতে 10 মিনিটের রাস্তা, এমন আসতেছে না। কোন ফোন দিছি যাই কো, আগে দেখলে আমার শরীরের ভিতর অন্য একটা ভাব চলে আস, মনে কয় একবার পাইলে জরায়া দরতাম রে আমার বন্ধু আর গলে, একবার পাইলে। আরে এটা তুই মেয়েটা, এ ম্যাডাম দাঁড়ান। কি হলো, ডাক দিতেছেন কে? আরে আপনার সাথে কথা আছে। আমার সাথে আপনার কি কথা? কথা আছে বলেন, আপনার সাথে তো আমার কথা। বলেন কিসের কথা? কি সমস্যা, কি হাতে ধরতেছেন? হাতে ধরছি কেন বুঝেন না? হাতে ধরবেন কি লিগে? আপনি আমার কি লাগেন? আপনার আমি চিনি, আমার হাতে ধরবেন? ঠিক আছে, চিনেন না জানেন না, কিন্তু চিনা জানা হইতে কতক্ষণ? কে আপনার সাথে আমার চিনা জানা হওয়ার দরকার নেই। আপনি তো সেদিন দেখলাম, সেদিন পর থেকে আমার রাত্রে খাওয়া দাওয়া ঘুম সবকিছু বন্ধ হয়ে গেছে। দেখুন আমি কি করবো আপনার ঘুম খাওয়া বন্ধ হইলে? আরে আপনি কি করবেন মানে? জারি দিয়ে কথা বলেন কেন? আপনি আমার অসুখটা সারাই দিবেন। অসুখ? আপনার কি এর অসুখ? আমি কি কবিরাজ না ডাক্তার যে আপনার অসুখ ছাড়া মমি? আরে সেটা তো আমি দেখতেই পাইতেছি, আপনি ডাক্তারও না কবিরাজও না, কিন্তু আপনি তার চেয়ে উপরেরটা। একটা কথা শুনেন, আপনার আমি ভালোবাসা লাইছি। আপনার সাথে প্রেম করবো মানে আপনার সাথে কথা কটায় আমার পাপ হইতাছে। আমি চাই ওরকম পোলা যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার শ্রদ্ধা করবে, আমার সম্মান করবে। আমি এরকম পোলার সাথে বিয়ে হইতে চাই। তাহলে কি আপনি আমার লগে প্রেম করবেন না? না, আমি আপনার সাথে প্রেম করবো না। আমার রাস্তায় ডাকবেন না, আমি যাই। কেন? হয় হয়। ইস, কষ্ট দিয়ে গেল। আমি দেখতে কোন অ্যাঙ্গেলে সুন্দর আছি। না দোস্ত, সুস্থ একটু দিই না। আরে এটা দোস্ত রে, ও আচ্ছা দোস্ত, এই দোস্ত, দোস্ত কি হলো? হ্যাঁ এই দোস্ত, দোস্ত 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 তোর কি হলো? দোস্ত দোস্ত কথা কা, দোস্ত তোর কি হলো? দোস্ত তোর কি হলো? এই যে হুজুর দিয়া তো দাস নাম, দোস্ত তোর কি হয়েছে? হঠাৎ করে আমার সাথে যাইতে এক জায়গায় পড়ে গেছে, হঠাৎ করে দেখেন তো দোস্ত, আমার দোস্তর কি হয়েছে? হুজুর হুজুর দেমনি পারেন আমার দোস্তর বাঁচান, হুজুর হুজুর দেমনি পারেন বাঁচান। পানি লই আও। ভাই তোর দোস্তর কি হইলো? দোস্ত হঠাৎ করে তুই আর আমি তো এক জায়গায় যাইতাছি। যেটা হয়েছে তোমার পাপের কারণে এই অবস্থা হয়েছে, এই তুমি মাইতে পড়ে গেছো। আমি তো মাথাটা চক্কর মারছিল তাই উল্টা পড়ে গেছি। শোনো, তুমি ভালো হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর এরকম করো না, আর উল্টা পাল্লা চলাফেরা করো না। মায়ের গো দিক চোখ নিচের বিল দিয়ে মাটির থেকে আটতুইব ভাই, এটা পাপের ফল তোমার। তোমার ফল যদি আমার হুজুর না থাকতো তোমার কেউ বাঁচাতে পারলো নইলে, তোমার বন্ধু বান্ধব আসতো, আমরা আসতে দিকেই বাঁচতে পারছো। চলে যাচ্ছে তো, আজান দিছে, ওঠো। আজান দিছে, আর নামাজটা হয়ে গিয়া আমরা তো নামাজ পড়ে আই। না চলো। মনে করেন যে ওদিনকে ব্যাপারটার জন্য আমি অনেক দুঃখিত, তো আমাদের ভুল হলো, মাফ করে দেন। আচ্ছা আয়ো চলো। নামাজ পড়ে আসি। কি দোস্ত, আইন তো খবর নাই, আইন যে ওই যে গেল ওই দিন থেকে তারপর দেখলাম না, কই গেল? এটা তো একদম ঠিক কথা বলছো। দোস্ত আমি তো ভাবতেছি আরিয়ানে 2-3 দিন ধরে ঠিক মতো আসে না, আমাদের সাথে কথা বলে না, ফোন ধরলে ফোনে পাই না। ও কি কিছু হয়েছে বুঝলাম না, কি অসুস্থ হইলো? আমার সাথে কয়েকদিন দেখা নাই, বুঝলাম না বিষয়টা, কিন্তু রাস্তাঘাটে তখন খুবই কম দেখা যায়। কয়েকদিন ধরে তো এটাই লক্ষ্য করতেছি, বুঝলাম না বিষয়টা কি। বিষয়টা বুঝতেছি না, সে কি অসুস্থ নাকি আমরা তো খোঁজ খবর নিলাম না, কিন্তু বুঝছো দোস্ত, কোনো পাই না। বন্ধু হিসাবে বললাম এটা আমাকে দায়িত্ব, খোঁজ খবর নেওয়া দরকার ছিল। দোস্ত আমরা একটু বুঝ খবর লমু। এত অবশ্যই তুমি একটু ফোন দেও তো। আসসালামু আলাইকুম। আরে আরে বন্ধু, ওয়ালাইকুম আসসালাম। হাই হাই দোস্ত কি করলো এটা? এইভাবে কি ডাক্তার? আমরা মুসলমান, আমাদের ইসলাম ধর্ম, আমাদের নামাজ পড়তে হইব, ভালোভাবে চলতে হইব, সদা সত্য কথা বলতে হইব। তবে আমরা এতদিন যা করছি সব অন্যায় করছি, আজকে থেকে আমরা ভালো হয়ে যাবো।
কিছুক্ষণ পরে নামাজের সময় হইব, আমরা সবাই মিলে নামাজ পড়বো। তাহলে এটা কেটে হুজুরে না? আরে হ দোস্ত, হুজুর এদিকে আয়েন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনাকে দুয়ায় অনেক ভালো আছি নামাজ পড়ো নাকি? ইনশাল্লাহ। হুজুর নামাজ পড়তেছি, আসলে ভাবলাম, অনেক চিন্তা ভাবনা করলাম যে এতদিন যা করছি সব কিন্তু খারাপ কাজ করছি। আমরা কোনো ভালো কাজ করি নাই। ওইটি বাবার পরে হুজুর আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই আমার বন্ধুগুলো বলতেছে আমার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগিয়া। তুমি তো এই কথা বলছো, ওই দিনকে তো হয়তো আমি বলি হুজুর, আমি বলি ওই দিন তো দোস্ত আমি মরে গেছিলাম গা। ওই দিন সময় আমি রাস্তা লাইতেছি, তখন তো আমি মাথা ঘুরাই পড়ে গেছিলাম গা। তখন তো আমার কিছু কেমন নাই, তো তুসতে হুজুর দেখলো, দেখে হুজুর গাইতে আনলো। তখন হুজুর আমার ফু দিয়া মাথা হাতাই দিয়ে তারপর আমার ভালো করলো। তারপর ওইটা দোস্ত, ওই যে ওই দিনকে হুজুরের সাথে যে ব্যবহারটা করছিলাম খারাপ, এই জন্য তো হুজুরের কাছে মাপ চাইছি। কারণ আমি আশা করি যে তোরা মাপ চাই, আল্লাহ হুজুরের কাছে মাপ চাই, চল হুজুরের লাগে একসাথে নামাজ পড়তে হই। আমরা আল্লাহর নাম নেই। হুজুর আসলে আমরা অনেক পাপ করছি, এখন আমরা চাই ভালো হয়ে যাইতে। আপনি যেহেতু একজন হুজুর মানুষ, আমাদেরও কিছু ইসলামিক বিষয়ে জ্ঞান দিয়েন, ইসলামিক বিষয়ে আমাদের কিছু শিখায়েন। হ্যাঁ। আর ওই দিনকার ব্যবহারের জন্য হুজুর আমরা আপনার কাছে ক্ষমা চাইতেছি, আমাদের ক্ষমা করে দিন। তোমরা জানি বুঝতে পারছো, এটাই তো অনেক কিছু। কি কোন জোর, তোমরা জানি বুঝতে পারছো, এটা আমাদের কাছে অনেক কিছু। কি লেগা তোমরা তো খারাপে তো ভালো হয়েছো, আমরা তো তুমি করে ভালো লাইনে আনতে পারছি। তা আশা করি পরিবেশও তুমি করে দিয়া এই এলাকার মধ্যে তোমরা যদি না থাও তো থাকবো কাটায়। এত তো মা বোন দর্শন হইতাছে, ইপিজিন চলতেছে, তোমরা এই এলাকাটারে ভালো মতো দেখে শুনে রাখবা। সবারে এক লগে মিলিয়া দিলা মসজিদে নিয়ে যাবা। আচ্ছা চলো, আজান দিছে, নামাজ পড়ে আসি। চলো দোস্ত, চলো। আসুন না সবাই একসাথে বাঁচি, একসাথে পথ চলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, খারাপ কাজ থেকে দূরে থাকি, আজ সমাজটাকে ভালো করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।